পাশে, সুখে দুঃখে একসাথে রাখবো আমি। বাড়ির পেছন দিকে বাগানে একটু ভিডিও করব, ছবি তুলবো। এই তো, আর কি বলো তো, ওটা হচ্ছে প্রচণ্ড। এই যে আমি বাগানের দিকে আসছি, দেখো বাগানের সাইডটা কত জঙ্গল হয়ে গেছে, মানে সবুজ সবুজ হয়ে গেছে, বৃষ্টি পড়ে এরকম হয়ে গেছে। কালকে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, আমি এই কয়েকদিন ধরে না ভিডিওগুলো করতে পারছি না, আমার একটু সমস্যা চলছে, মানে শরীরটা খুব একটা ভালো না, তবুও একটু একটু করে করি। আর তার মধ্যে হচ্ছে আমার পেজটা শুরু করছি। এই যে দেখো চারিদিকটা সবুজ। কোথায় এসেছি বলো তো তোমরা? এর আগের দিনে ভিডিওতে দেখতে পেয়েছো, আমি এসেছি মাদের এখানে। তো এই যে এখন আমি বাগানে, মানে আমাদের বাড়ির পেছনে চলে এসেছি ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। আর রেডি হয়েছি এখন কি জন্য বলো তো? রথের মেলা চলছে, তো আমাদের এখানে রথের মেলা হয়, তো সেখানেই যাব। যখন এসেছি, মানে মেলা দেখার জন্য আসিনি, এসেছিলাম একটু দরকারে, তো তারপরে হচ্ছে আর যাওয়া হয়নি। আজকে থাকবো, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি, সেই কারণে। আর মা বললো যে চল তাহলে মেলা থেকে ঘুরে আসিস, তো ওই জন্য থেকে গেছি। আর আমরা এখন সব বোনরা মিলে মেলায় যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর আমি আজকে এই যে চারিদিকটা কি সুন্দর না, এখানে এসেই কথা বলছি, কারণ আমি এখানে এসেছি ছবি তুলতে। তো চলো ভিডিওটা যাবো সব বোনরা মিলে, কি সুন্দর তাই না বলো? আর তোমাদের দাদাভাইও আসছে, দেখো ওই যে। তো চলো তোমরা ভিডিওগুলো দেখো, আশা করবো ভালো লাগবে। আর তোমরা অনেকদিন ধরে বলছো দিদিভাই তুমি আগের মতো ঠিকঠাক ভিডিও দাও না, কেন দাও না? আমি না একটু না, মানে কি বলো তো, একটু তো কয়েকদিন আমি ব্যস্ত ছিলাম, তারপর ব্যস্ততার পরে আমার শরীরটা খুবই খারাপ, তাই ঠিকঠাক করে ভিডিওগুলো দিতে পারি না। ফোনের মধ্যে অনেক ভিডিও আছে, এডিট করবো যে সেই সময়টা হয়ে ওঠে না। তো চলো তোমরা ধীরে ধীরে ভিডিওগুলো পেয়েই যাবে। আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখো, একদম স্কিপ করো না, অনেক মজা করবো আজকে আমরা। চলে এসেছি এখানে, আর এই যে আমার ক্যামেরাম্যান এসেছে। এই তুই আমার ক্যামেরাম্যান, এই যে আমার ভালো ছবি তুলে দিবে। আচ্ছা আমি ছবিটা তুলে নিই, তারপরে করা হলো, ছবি তোলা হলো। আমরা এখন মেলায় যাচ্ছি। হ্যাঁ এই যে দেখছো, তোমরা বলো তোমাদের দাদা ভাই কথা বলে না, কথা বলতে জানে না, এই যে কথা বলতে জানে আমার বর। অনেকে কমেন্ট করে, আমি বলে তোমাকে, তুমি বলে আমাকে পাত্তাই দাও না। আমরা এখন অনেকজন আছি, মেলায় যাব। কালিয়াগঞ্জের নাথ মন্দিরে রথ মেলা, মোটামুটি 7-8 জন মিলে যাচ্ছি। খুব মজা হবে। তারপরে আমরা রেস্টুরেন্টেও ঢুকবো ফেরার পথে, তাড়াতাড়ি করেই যাব। তো চলো এখন আমরা বাড়ি চলে এসেছে, গিয়েছিল ওর বড় দিদুনের সঙ্গে। মা বেটু কোথায় গিয়েছিলে, কি কি নিয়েছো তুমি? এগুলো কি নিয়েছো? তুমি কখন আসছো? চলো, ও যাবে না, ও আসলো না, ও যাবেই না, ও যেতেই চায় না কোথাও। না তোমাদের আর পিসিকে দেখবে না, ওই জন্য সাজা দিচ্ছি। সাজা দেখি বেকার এখানে বসে ছিল, পিসি আরাম করে দেখতে। গরম করছে জানো। আর ওনা কি হয়, তোমার দাদা খামে যায়, আর ওনা আমার কোলে আসবে না। এই যে আমরা এখন যাচ্ছি রথের মেলাতে, তো টোটোতে উঠে পড়েছি। আর দুটো টোটো নেওয়া হয়েছে, কারণ আমরা ছিলাম 9 জনের মতন, তো সেই জন্য এই টোটোতে আমি আর এই বোন উঠেছি, আমার জেঠুর মেয়ে হবে। তো আমরা মেলায় পৌঁছে গেছি। আর আমি না মেলায় যাওয়ার আগে মানে হচ্ছে মিষ্টিকে নিয়ে যাচ্ছি না, সবাই বলছিল তো ওকে নিব, ওর যাবে না, ও বাইরে যেতে চায় না, তোমরা অনেকেই জানো। ও মানে বাড়িতে থাকতে বেশি পছন্দ করে, বেশি ঘিঞ্জি পছন্দ করে না। আর ছিল প্রচণ্ড গরম, সেই কারণে ও আরও বেশি করে যেতে চাচ্ছিল না, আর আমিও নিয়ে যেতে চাচ্ছিলাম না, বিরক্ত হবে শুধু শুধু। আর তাছাড়া ওকে তো সব জায়গাতেই নিয়ে যাই, তাই ভাবলাম যে ওর জন্য খেলনা টেলনা কিনে নিয়ে আসবো। আর ও তার আগে ওর বড় দিদুনের সঙ্গে, মানে আমার বড় মার সঙ্গে গিয়েছিল হচ্ছে মাসি বাড়িতে। তো সেই কারণে ওকে আমি ভাবলাম যে দুপুরবেলা ছিল না, তো বিকেলবেলাটা বাড়িতেই থাকুক, ও ভালো লাগবে, ফ্রেশ লাগবে, নয়তো বিরক্ত করবে। তো চলো যাই হোক, আমরা মেলায় চলে এসেছি। আর মেলার এই যে সব দোকানগুলোতে আগে প্রণাম করে নিলাম, তারপরে সব দোকানে এদিক ওদিক জিনিস দেখছিলাম। আর এই যে দেখছো পাথরের বাসনগুলো, এগুলো নিয়েছি আমি ঠাকুরের জন্য। তো কারণ আমার তো কাঁসারের বাসনগুলো ছিল, ওগুলো না খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, নাহলে পরে নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে।
আর আমার তো জানোই ঘরে একা সব করতে হয়, তো সেই কারণে না অত ভালো পরিষ্কার করে রাখতে পারছিলাম না, দেখতে খুবই খারাপ লাগছিল। ভালো করে সময় নিয়ে না মাজলে একদমই ভালো হয় না, তো সেই জন্য ভাবলাম ওগুলো চেঞ্জ করে পাথরেরগুলো নেব, এগুলো একটু হালকা মানে মাজলে পরে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখো এটা না একটা ম্যাজিক টাইপের দেখাচ্ছিল, জাদু টাইপের, এগুলো নাচ করছে, কিন্তু দেখো সাইডে একটা সরু সুতা দিয়ে হাত দিয়ে নাচাচ্ছিল, মনে হচ্ছে ওরা আপসাপ নাচছে ওটাই। তো ওগুলো দেখে হাসাহাসি করছিলাম আমরা তো মেলার মধ্যে। আর এই যে এটা দেখছো, এটা আমার বোনের বর হবে, তোমরা জানো। তো যাই হোক, এখন হচ্ছে মেলার মধ্যে দোকানের মধ্যে এটা ওটা দেখছিলাম। আগে না অনেক দোকান আসতো, এখন দেখছি দিন দিন কমে যাচ্ছে। আর মেলাতে সেরকমভাবে মানে আমার এত ভিড়, গরম, মানে ঘুরে ঘুরে দেখছিলাম জিনিস, তারপরে খুঁজে খুঁজে যে ছোট্ট আয়না, চিরুনি, মিষ্টির জন্য বই, এখন মানে কোথাও গেলে পরে মিষ্টির জন্য এটা ওটা নিই, কারণ ও কোনটা নিলে পরে খুশি হবে, তো সেরকম জিনিসগুলোই দেখতেছিলাম। আর এখানে ক্যাচার নিচ্ছিলাম, আর বেশিরভাগ তো খেলনা ওর আছেই, তো সেই জন্য নিনি। আর এই যে চড়ক এসেছে, ওই চড়কটা, এই ভিডিওগুলো সব তোমাদের দাদাভাই করেছে কিন্তু। তো আগের থেকে এখন অনেক ভালো ফোন ধরতে পারে। আর এই যে এখানে বসেছিলাম, এই যে এই সমস্ত তোমাদের দাদাভাই ভিডিওগুলো করছিল, আর আমরা একটু আগে আগে এসেছিলাম মেলাতে, তবু আমাদের যেন ঘুরতে ঘুরতে 9টা 9:30 বেজে গেছিলো। এই যে এখানে এই সমস্ত মাটির জিনিসগুলো দেখছিলাম, এগুলো বেশ ভালো লাগছিল, মাটির পুতুল টুতুলগুলো। আর মেলায় গিয়ে আমরা সবাই মানে সবার যে যার মতন হয়ে গিয়েছিলাম, কেন বলো তো, একসাথে হলে পরে তো জিনিস কেউই কিনতে পারবো না, ও এটা দেখবে আর প্রচণ্ড ভিড়, তারপরে ওভাবে হারিয়ে যাবো, তাই সবাই সবার মতন হয়ে জিনিস টিনিস মানে কেনাকাটি করে আবার একসাথেই মানে হয়ে তারপরে বাড়ি এসেছি। আর এখানে সবুজ চুড়িগুলো দেখছিলাম, যে সামনেই তো শ্রাবণ মাস আছে, তো পরবো, আগের চুড়িগুলো আমার নষ্ট হয়ে গেছে, তো দেখছি যে না মানে আমার হচ্ছে না ছোট সাইজটা, তো সে কারণে আর নেওয়া হলো না। তারপরে এই যে ক্লিপ এইসব হাবিজাবি দেখছিলাম এদিক ওদিক ঘুরে সমস্ত কিছু। এই যেখানে চলে এসেছি কানের ইয়ারিংয়ের দোকানে, যেখানে হচ্ছে মানে কি বলবো, দেখো কত কত কানের, মানে দূর থেকে দেখে যেন খুবই ভালো লাগছে, কাছে গিয়ে অতটা আমার পছন্দ হচ্ছিল না। আর এই যে দেখো এই লটকন চেনো, রথের মেলায় এই ফলটা হচ্ছে সব থেকে বিখ্যাত, মানে আগে আমরা অনেক খেয়েছি, স্কুল ছুটি হয়ে যেত, সবাই মিলে টাকা এক জায়গায় করে এই লটকন ফলটা নিয়ে আসতাম, এটা না খুব দাম, এবারও 200 টাকা কিলো ছিল, তো আমরা হাফ কিলোর মতো নিয়েছিলাম। আর খেতেও ভীষণ ভালো লাগে, মানে কি বলবো, যারা টক পছন্দ করে তাদের তো ভীষণই পছন্দের হবে। এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়তেছি, আমাদের মেলা ঘোরা শেষ। এখন আমরা হচ্ছে এই যে দেখো এখানে আবার একটু প্রণাম করে নেবার, বৃষ্টি পড়েছে দেখতে পাচ্ছ কীরকম জল হয়েছে, এই মেলাতে মানে প্রচুর কাটা হয়, প্রচুর। তো এখন দেখছি দোকানগুলো না উপরে ভালো করে পলিথিন দিয়েছে, মানে বৃষ্টি পড়লেও ভেতরে বৃষ্টি আসবে না। তো আমাদের মেলা টেলা ঘোরার পরে আমরা সবাই চলে এসেছি রেস্টুরেন্টে, কারণ মেলাতে কেউ কিছু আমরা খাইনি, এত গরম ছিল, সবাই জিনিসপত্র নিয়ে বলেইছিলাম যে সবাই রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। তো সেখানে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, এই যে আই লাভ কালিয়াগঞ্জ লেখা আছে, বুঝতে পারছো। আর এখানে হচ্ছে এখন বসে পড়েছি সবাই, তারপরে সবার মধ্যে সবাই ডিসকাস করে কে কী খাবে, সবাই ওই মেনু দেখে খাবারটাকে অর্ডার করা হচ্ছিল। আর এখানে হচ্ছে ছবি টবি ভিডিও এই সমস্ত কিছু করা হচ্ছিল, মিডিলে কারেন্টও চলে গিয়েছিল। আর আমি এখানে সব সাউন্ডগুলো মুট করেছি, কেন বলো তো, রেস্টুরেন্টে তো জানোই তোমরা মিউজিক হয়, আর এর আগে একবার আমি রেস্টুরেন্টে গিয়ে ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমার কপিরাইট ক্লেম চলে এসেছিলো, সেই কারণে এবার আমি মুট করে দিয়েছি। আর এখানে ওরা 4 ভাই মিলে ছবি তুলছিল, আর দেখছো যেই বোনটা আর ভাইটা ছবি তুলছে, হ্যাঁ সেই বোনটারই সেদিন রেজিস্ট্রি বিয়ে হয়েছিল। তো এখন এখানে বসে খাচ্ছি, এই যে ছবি তুলছে এই যে বোনরা সবাই মিলে সবাই বসে পড়েছি। আর আমরা নিয়েছিলাম এখানে খাবার হচ্ছে চিকেন ললিপপ, তারপরে হচ্ছে বিরিয়ানি খেয়েছি, চিকেন কষা, নান, আরও কি যেন খাবার, মানে সবাই সবার মতন অর্ডার করেছিলাম, তো সবাই শেয়ার করে খাচ্ছিলাম, তারপরে মকটেল। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করব, সবাই সবাই মিলে খুব মজা করেছি। তো চলো আজকের মতো টাটা করছি, তোমরা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু আবারও একটা নতুন ভিডিওতে। তো বাই, সবাই ভালো থাকবে।